বাড়ির উপর দিয়ে আকাশে যখন বিমান চলে, ওই বিমান দেখে আমারও মনে প্রশ্ন জাগে, আমিও যাব দূর প্রবাসে। প্রবাসে যাওয়ার জন্য বাবার একটা ছাগল বিক্রি করে 8,000 টাকা দিয়ে বানিয়েছি পাসপোর্ট। বাবা যখন দালালের সাথে আলাপ করলো, দালাল বলল তোমার ছেলেকে নিয়ে যাব মালয়েশিয়ায়, দিতে হবে 6 লক্ষ টাকা। একথা শুনে বাবার বেড়ে গেল হার্টবিট। বাবা আমাকে বললো তোর বিদেশ যেতে হবে না, 8,000 টাকা দিয়ে পাসপোর্ট বানিয়েছস। এটাই গিয়েছে বিফল। এদিকে জামাতের আমির শফিকুর রহমান সংসদে প্রকাশ করে দিলেন, মালয়েশিয়া যেতে লাগে 85,000 টাকা। তাহলে বাকি টাকা কাদের পকেটে যায়? এ জবাব দিবে কি রাষ্ট্র? স্বাধীন দেশের জনগণ আর কত হবে বৈষম্য? রাষ্ট্র যদি দালাল হয় তাহলে বিচার দেব কার কাছে? তাহলে জামাতের আমিরের সাথে সবাই একমত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে দাবি জানাও, কুলে দাগ দোয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়।